বিশ্বের অনেক দেশে এখন সরাসরি সম্প্রচার হয় আদালতের বিচার কাজ। গুরুত্বপূর্ণ বিচার তো বটেই, এমনকি সাধারণ বিচার কাজেরও অডিও ভিডিও দেওয়া হয় সাংবাদিক এবং গণমাধ্যমের কাছে। মূলত বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বের যেসব দেশে সরাসরি বিচার কাজের বিধান আছে তাদের কথা জানাচ্ছেন আফসানা শাওন। প্রাথমিকভাবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলাগুলো সম্প্রচার করা হতো। এখন অনেক দেশেই সব মামলার অডিও ভিডিওই সাংবাদিকদের সরবরাহ করা হয়। সবার আগে কোন দেশ সরাসরি বিচার প্রক্রিয়া সম্প্রচার শুরু করেছিল তা নিশ্চিতভাবে জানা না গেলেও এক্ষেত্রে ভারত ও পাকিস্তান বিশ্বকে পথ দেখিয়েছে বলে ধরা হয়। 2018 সালে রিট পিটিশনের মাধ্যমে বিচার কাজ সম্প্রচার শুরু করে ভারত, আর 2023 সালে বিচার কাজ সরাসরি সম্প্রচারের অনুমতি দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সাংবাদিকরা বিচারের অডিও পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। আপিল বিভাগের বিচার কাজ সম্প্রচারের ব্যবস্থা আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও কাজাখস্তানে। তবে বিচার কাজের সরাসরি সম্প্রচারের শুরুটা করেছে পাকিস্তান। একইভাবে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্বে প্রথম ডিজিটাল কোর্ট প্রতিষ্ঠা করেছে কাজাখস্তান। তাদের দাবি, এভাবে বিচার কাজ চললে বিচার বিভাগে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ে। অনেক দেশে আবার সব ধরনের বিচার কাজই সম্প্রচার করা হয়। এসব দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শুধুমাত্র প্রধান বিচারপতির বেঞ্চের বিচার কাজ সম্প্রচারের ব্যবস্থা আছে ভারতে, আর গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার কাজ টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা আছে কেনিয়ায়। বিচার কাজ সম্প্রচারের ক্ষেত্রে বেশিরভাগ আদালতই ভিডিও সহ সম্প্রচার করে, তবে যুক্তরাষ্ট্র সম্প্রচার করে শুধুই অডিও। কখনোই বিচার কাজ সরাসরি সম্প্রচার করেনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আর ভারতের আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরুর 10 মিনিট পর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। তবে এই 10 মিনিট দেরির কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। বিচার কাজের অডিও আদালতের ওয়েবসাইটে দিয়ে দেয় যুক্তরাষ্ট্র, আর ভিডিও সহ দেয় যুক্তরাজ্য। গণমাধ্যমের মাধ্যমে সম্প্রচার করে ব্রাজিল, আর ইউটিউবে বিচার কাজের অডিও ভিডিও প্রকাশ করে সাউথ আফ্রিকা, গুজরাট ও কর্ণাটক হাইকোর্ট। এখন প্রশ্ন হলো, আদালতের তথ্য পেলেই কি তা প্রকাশ করা যায়? উত্তর হলো না। আদালতের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য প্রকাশের জন্য আগে থেকেই আদালতের অনুমতি নিতে হয়, তবেই তা প্রকাশযোগ্য, নইলে এটি শাস্তিযোগ্য অপরাধ। আর এই নিয়ম বিশ্বের সব দেশের জন্যই সমান। আফসানা শাওন, ৭১।